দর্শক স্বাগত জানাচ্ছি চ্যালেঞ্জ ডিজিটালের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বক্সিপাড়া এলাকায়। একটি ব্রিজ নির্মাণ হচ্ছে, সেই ব্রিজে কিন্তু ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র কিন্তু এলাকাবাসী দেখার পরে কিন্তু এলাকাবাসীরা কিন্তু এই কাজে বাধা দেওয়ার পরে কিন্তু কাজ বন্ধ হয়ে যায়। ব্রিজে বলতে রাস্তার যে ব্রিজের থেকে নামার জন্য যে রাস্তাটি, সে রাস্তায় কিন্তু ইটের ছোলিং দেওয়ার কথা, সেই ছোলিং কিন্তু রাস্তা খুঁড়ে ভিটি দিয়ে কিন্তু যে সোলিং করার কথা ছিল, আর সেই সোলিংয়ে ইট বালি, আর সেখানে কিন্তু তারা মাটি দিয়েই কিন্তু কাজ করছেন। আর তার এটাই কিন্তু দেখার পরে এলাকাবাসী কিন্তু এই কাজে বাধা দিয়ে কিন্তু কাজটি বন্ধ করে দেয়। আর এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, সেই ইটগুলো কিন্তু মূলত একদম ৩ নম্বর বললেও ভুল হবে, যে এতটাই নিম্নমানের ইট দিয়ে কিন্তু এই যে রাস্তা কাজটি হচ্ছে। এই আপনাদেরকে এই এলাকাবাসীর সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুজন, আর আমার বাসা হলো শহীদবাগ। ওয়ার্ড নং হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 নং ওয়ার্ড। তো শহীদবাগের এটা আওতাধীন, কিন্তু আসলে মূলত মানে আমি ইচ্ছে করেই, আমি ব্যবসা করে এটা বেলি ব্রিজে, তো আমি ইচ্ছে করে এদিক দিয়ে আসতেছে, একটু হারাগাছ যাবো, মানে ওখানে আমার কিছু কাজ আছে, এই উদ্দেশ্যে এদিক দিয়ে আসতেছে। এদিকে আসা হয় না, হঠাৎ করে আসলাম, আসতেই তো আমি দেখলাম যে অনেকেই, মানে আমার মতো আরও 2-4 জন এখানে আসছে। তো হঠাৎ করে মনে হলো যে একটু দাঁড়াই। তো এখন দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টি বাদলের দিন, আসলে কাজটা এভাবে যদি হয়, আমার মনে হয় একটু হবে কি না, এটা আমার বিশ্বাস আসতেছে না। কারণ যদি আপনি 2 সাইড দিয়ে আপনার পাইলিংটা গাইডলাইন যদি না বসায়, তাহলে এটা রাস্তা টিকবে না। তা আমার একটা অনুরোধ, যদি একই কাজ ওই বিগত দিনগুলো হয়েছে, যদি এখন ওই অবস্থায় হয়, তাহলে তো পরিবর্তন তো হচ্ছে না। আমি একজন নাগরিক, আমার কিন্তু একটা দায়িত্ববোধ আছে। আমি কেউ কাউকে দায়িত্ব দেয় না, আর দায়িত্ব নিজেকে নিতে হয়। সুযোগী কি না সেটা আসলে আমি যতটুকু দেখলাম যে কাজ ঠিক আছে, মানে এমন মানে অর্থাৎ এমন স্তরে আছে যেটা কিছুদিন যাবে। এইগুলো তো ওভাবে তো ঠিকবে না, কারণ আপনি নিজেও বুঝেন। আমাকে যেটা প্রশ্ন করতেছেন, আপনি আমাকে নিজেও প্রশ্ন করতেছেন। যেমন আচ্ছা, একটা ইট আপনি দেখেন তো ভাই, যে আসলে এটা উপযোগী কি না। ভাঙি ফেলাবো, এটা ইট ভাই, এখন কোনো ইট না, এটা আপনারা দেখলেন। এখানে আমি আর কি বলবো, আমার তো এখানে বলার কিছু না। আমি এটাই বলছি, নাগরিক, দেশের নাগরিক। 3 নাম্বার এটা আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার বাসা সাধু ওই বক্সিটারি। তাই দিক দিয়ে আমি বাজার যেতে দেখি রাস্তা যে অবস্থা, আসি দিই এই কাদো হয়ে আছে রাস্তার মাঝে, এই অবস্থায় ইট বিছাইতেছে, ইয়ের উপর আর মাটি তুলি যেতেছে, দেওয়ার আগে বালুর কাজ এরা করবেন যে মাটি দিয়ে। হ্যাঁ, তাই ইটগুলো যে নিয়ে আসছে, ইটগুলো তো 3 নম্বরও নয়, 3 নম্বর হলো একটু শক্ত আছিল, নাই ডাঙাইতে ভাঙি যায়। তো এইটা যাতে ভালো করে কি করা যায়, এটা আমরা এটাই চাই এলাকার লোক। আপনার কি এলাকাবাসী কি এই কাজটা আটক দিছে, আমরা এলাকার লোকে আমরা আটক। 1 নম্বর সে ভিটি না দিয়া মাটি দিয়ে পূরণ করতেছে। ওই জায়গাটা গর্ত প্রায় একটা লাতি দিলে একটা করে গর্ত হয়, 6 ইঞ্চি গর্ত হয়ে যায়। তার মধ্যে কয় আমি আবার ওই জায়গায় মাটি কাটতে যাচ্ছি, গর্ত মনে দিচ্ছি, ওনা কয় তুই চিনিস, আমরা মামলা দেবো তোর ওপর। কে কয় মামলা? কন্ট্রাক্টরের ভাতিজা বলছে আমার। ওকে, ভাতিজার নাম কি জানেন কি? না, তাক জানি না, কিন্তু কন্ট্রাক্টরের ভাতিজা বলছে কত মামলা দেবো। আর 1 নম্বরের লোক কি মামলা দেবো? ঘর ঘর মামলা 1 নম্বর লোকের। এটা কোনো ইতিহাস নয়। আর ইটগুলো জানছে, দেখেন আপনি ইটগুলো জানছে, ইটগুলো দেখেন, কোনো ইট ইলে কোনো ইট না এগলে কয় তোদের এলাকার লোক টাকা খাই যাবে, যেমন তোমাকে কাজ করে যাইতে পারি, এই কথা বলছে। আজকে যখন এই কাজটা শুরু করে তখন আপনার কন্ট্রাক্টরও আসে নাই এখনো। কন্ট্রাক্টর আসবে বহুত ফোন গেছে, উনি আসে নাই, কিন্তু জানে কাজ খারাপ করছে, ওনার লোক আছে বলে 1 নম্বরে ক্যাডার বাহিনী আসুক, কই আসে নাই, তো এখনো আসেনি। আচ্ছা, ঠিক, কোনো লোক আসে নাই।